और मुसलमान बाबाजी भाई মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা দুটোকে সান্তনা দিয়ে হাসনাইন কারিমাইনকে সান্তনা দিয়ে ঘরের ভিতরে গেলেন মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে দোয়া করলেন মাবুদ কাল সমস্ত বাচ্চারা নতুন পোশাক পরে ঈদগাহের ময়দানে নামাজ পড়তে যাবে ইয়া মালিক মাওলা আমার হাসনাইন কারিমাইনকে নতুন পোশাক পাবে না ও মুসলমান বাবাজি ভাই বিশ্ব নবীর কন্যা সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ মা ফাতেমা আল্লাহর কাছে দোয়া করলেন তারপরের দিন ঈদের সকাল বেলায় আল্লাহ ডেকে বললেন জিবরাইল যাও জান্নাতি পোশাক নিয়ে চলে যাও জোরে বলুন যাও জান্নাতি পোশাক নিয়ে ফাতেমার বাড়িতে চলে যাও ঈদের দিনে নতুন পোশাক পরবে সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও পরে জোরে বলুন ঈদের দিনে নতুন পোশাক পরবে সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও মোরে দয়ার নবী করল দোয়া ও রব্বানা জান্নাত হতে কুদরত করি পোশাক পাঠাও না সবুজের সেই পোশাকে লাল সবুজের সেই পোশাকে কারবালার শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান আরো জোরে বলুন ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান আরে লাল রঙের পোশাক হতে মাটি নীল হাতে সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে সীমার যখন করবে জবাই নিজের হাতে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে হুসাইনের শাহাদাত ইলমে গায়বে সংবাদ হুসাইনের শাহাদাত ইলমে গায়বে সংবাদ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমা বলেন আব্বা বাবা চিন্তা করিও না দেখবে সকাল বেলায় দর্জি এসে কাপড় দিয়ে যাবে জোরে বলুন সকাল বেলায় আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দেয় যাও জান্নাতি পোশাক নিয়ে চলে যাও একখানা লাল আর একখানা নীল পোশাক নিয়ে ফাতেমার দরওয়াজায় কে গো তো বলছে আমি হাসনাইন কারিমাইনের দর্জি এসেছি সুবহানাল্লাহ বলে যে ফেরেশতাদের সরদার সে নিজেকে হাসনাইন কারিমাইনের দর্জির পরিচয় দেয় ও মুসলমান বাবাজি ভাই জিবরিল আলাইহিস সালাম দুইখানা পোশাক দিয়ে চলে গেল একখানা পোশাক ছিল লাল আর একখানা পোশাক ছিল সবুজ ইমাম হুসাইন বললেন মা আমি লাল রঙের পোশাকটা নিব হাসান বললেন মা আমি সবুজ রঙের পোশাকটা নিব ও মুসলমান সকাল বেলায় আমার নবী মুস্তাফা হাসনাইন কারিমাইনকে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছে আসে না ভাই নাতের নাতি যায় না যে নানা নানির সঙ্গে চলে যায় দাদু দাদির সঙ্গে চলে যায় সকাল বেলায় আমার নবী মুস্তাফা হাসনাইন কারিমাইনকে নিতে এসেছে ঈদগাহের ময়দানে নামাজ পড়তে যাবে ও মুসলমান বাবাজি ভাই আমার নবী মুস্তাফা যখন লাল রঙের পোশাক আর নীল রঙের পোশাকখানা দেখলেন আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ছেড়ে অঝর নয়নে কান্না করতে লাগলেন মা ফাতেমা বলেন আব্বা আপনি এই পোশাক দুটো দেখে কাঁদছেন কেন নবী বললেন বেটি তুমি জানো না মা এই লাল রং আর নীল আর সবুজ রং এ থেকে আমার হুসাইনকে আমারই উম্মতেরা কাল কারবালার ময়দানে শহীদ করে দিবে লাল করে দিবে এই জন্য হুসাইন লাল পোশাকটা পছন্দ করেছে আর হাসান সবুজ পোশাকটা পছন্দ করেছে তার মানে আমারই উম্মতেরা ইমামে হাসানকে বিষ দিয়ে শহীদ করা হবে মা এই জন্য আমি হাসনাইন কারিমাইনের পোশাক দিয়ে আমি কান্না করে জোরে বলুন ও মুসলমান বাবাজি ভাই ইমাম হাসান ইমামে হোসেন বললেন না না আজ কেউ ঘোড়ার উপরে চড়ে যাচ্ছে কেউ ঘোড়ার উপরে চড়ে যায় ও নানাজি আজকে আমাদের ঘোড়া হবে না আমরা ঘোড়ার উপরে চড়ে যাব নবী বললেন হাসনাইন কারিমাইন তোমাদের ঘোড়া স্বয়ং আমি রাসূলুল্লাহ হয়ে যাব জোরে বলুন তাই আমার নবী মুস্তাফা দুই বাচ্চাকে দুই সন্তানকে হাসনাইন কারিমাইনকে দুই কাঁধের মধ্যে বসিয়েছে জোরে বলুন নিয়ে যাচ্ছে আপনার ঈদগাহের ময়দানে কবি বলছেন দুই কাঁধে বসে আছে হোসেন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান
দুই কাঁধেতে বসে আছে হুসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, ইহলোকে নতুন পোশাক নামতের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করিল বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। জোরে বলুন। দুই কাঁধেতে বসে আছে, দুই কাঁধেতে বসে আছে হুসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কামলিওয়ালা মক্কে মাদানী, তাই লুটিতে পারেন ইশারা, লুটিতে পারেন ইশারা ইয়াজিদ ও মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ব্রাদার ইসলাম, তো আজ আমি যে আলোচনায় যে বিষয় নিয়ে আলোচনা করব সেই দিকে আমি এখনো যাই নাই। আমি কোরআনে পাক থেকে আয়াতে কারিমা পড়েছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, অতি পাক ও পবিত্রতা যিনি তার প্যারা বান্দা महबूब खुदा जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম কে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। জোরে বলুন। এবং সেখান থেকে আমার নবী মুস্তাফাকে লা মাকামে নিয়ে গেছেন। বাবাজি ভাই, আমারই এক ভক্ত বলেছেন, হুজুর আজ আপনি মেরাজ সম্পর্কে আলোচনা করবেন। আচ্ছা, আপনারা শুনতে রাজি আছেন? আছেন? বলেন মেরাজ সম্পর্কে আলোচনা করবেন। আমার সকলেই ভক্ত নয়, আমাকে কেউ ভালোবাসে আবার কেউ ভালোবাসে না। কেউ চার চোখ দিয়ে দেখে, কেউ আবার দুই চোখে দেখে। আমাকে দেখে কেউ যদি হিংসা করে করুক, তা আমার করার কি আছে? কেউ যদি ইনকাম করে ওকে দেখে যদি আপনি হিংসা করেন তো রব্বুল আলামিন ওকে আরো বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলে ওকে আল্লাহ আরো বাড়িয়ে দিবে। আপনি ওইখানেই পড়ে থাকবেন মিয়া, দেখবেন যে ওই লোকটা চলে গেছে রায়গঞ্জে, যার গুজব করছেন ও চলে গেছে, ওকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। তো মুসলমান বাবাজি ভাই, রব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, অতি পাক ও পবিত্রতা যিনি তার প্যারা বান্দা महबूब खुदा जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম কে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এবং সেখান থেকে লা মাকাম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। জোরে বলুন। এই মিরাজের আগে নামাজ ছিল না। নামাজ আমার নবী মুস্তাফা মিরাজ থেকে উম্মতের জন্য উপহার স্বরূপ নামাজকে নিয়ে এসেছেন। জোরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে মিরাজে যাবেন, ওই রাতে উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছে, আরাম করছে। কেন আরাম করছে? কারণ অনেক রাস্তা অতিক্রম করতে হবে। কালকে যদি আপনারা মুম্বাই যেতে চান, আজকে জলসা শুনবেন, আজকে সারা রাতটা শুধু ঘুমাবেন, যে কালকে সকালবেলা আমি বেরিয়ে যাব সফরের জন্য, তো আজকে রাতটা একটু ঘুমাই। আমার নবী মেরাজে যাবে তো উম্মে হানির ঘরে আরাম করে ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ বলে। আমার নবী উম্মে হানির ঘরে ঘুমাচ্ছেন। কবি বলছেন মেরাজের রাতে উম্মে হানির ঘরে জিবরিল বারবার আওয়াজ করে, মেরাজের রাতে উম্মে হানির ঘরে জিবরিল বারবার আওয়াজ করে, ফারিস্তা দলে দলে আছে পাহারা, ফারিস্তা দলে দলে আছে পাহারা, আসছে নবী দয়াময়, তাই সকলে মিলে তাই সালাম জানায়। জোরে বলুন। ও মুসলমান ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা চাচাতো বোন উম্মে হানির ঘরে আরাম করছেন। আল্লাহ ডেকে
বললেন জিবরাইল, ও জিবরাইল যাও আমার নবী মুস্তাফাকে লামাতামে নিয়ে আসো। আজ আমি আমার নবীর দিদার করতে চাই। যেই নবীকে আমি কুল কায়নাতের মালিক বানিয়েছি ওই নবীকে তো কুল কায়নাত দেখাতে হবে। যেই নবীকে আমি জান্নাতের মালিক করেছি ওই নবীকে তো জান্নাত দেখাতে হবে। যেই নবীকে আমি জাহান্নামের মালিক করেছি ওই নবীকে তো জাহান্নামকে দেখাতে হবে। যাও জিবরাইল যাও আমার নবী মুস্তাফা চাচাতো বোন উম্মে হানির ঘরে আরাম করছেন, যাও আমার নবী মুস্তাফাকে লামাতামে নিয়ে আসো। আমি চাই যে আমার নবী আমাকে দেখুক, জোরে বলুন। আমি চাই আমার নবী আমাকে দেখুক, আমি আমার নবীর দিদার করতে চাই। ও মুসলমান অন্যান্য নবীগণেরা আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে নাই, ডাইরেক্ট কোন নবী আমার আল্লাহকে দেখে নাই, কিন্তু আমার নবী মুস্তাফা এই দুই চোখে স্বয়ং আমার আল্লাহকে দেখেছেন। মুসা আলাইহিস সালাম বারবার করে তুর পাহাড়ে গিয়ে বলেছিল, আল্লাহ আমি তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ বললেন, না এ মুসা দেখতে পারবে না, কারণ তোমার চোখে আমি আল্লাহ অতটা পাওয়ার দিই নাই যে আমাকে দেখবে। এই মুসা জিদ করো না, তুমি আমাকে দেখতে পারবে না। তবু মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ একটু দেখান না। আল্লাহ ডেকে বললেন, লান তারানি, এ মুসা তুমি দেখতে পারবে না, দুনিয়ার চোখে আমি আল্লাহ অতটা পাওয়ার দিই না যে আমাকে দেখবে। শুধু একজনের চোখে দিয়েছি, তিনি কে? তিনি কে? নবীকে ছাড়া, আমার প্যারা হাবিবকে ছাড়া কাউকে শক্তি দিই নাই যে আমাকে দেখবে। তবুও মুসা আলাইহিস সালাম বারবার করে জিদ করছেন, আল্লাহ একটু দেখান না। আল্লাহ তুমি কুল কায়নাত তৈরি করেছো, তোমার পৃথিবী যদি এত সুন্দর হয় তাহলে তুমি দেখতে কত সুন্দর হবে, জোরে বলুন। আল্লাহ তুমি কত মহান, কত লোকের বন্ধু, জানি তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, এই কাহিনী ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, জোরে বলো। আল্লাহ তোমার পৃথিবী যদি এত সুন্দর হয় তাহলে তুমি দেখতে কত সুন্দর হবে, আল্লাহ একটু দেখান না। ও মুসলমান বাবাজি, আমার আল্লাহ ডেকে বললেন, মুসা বারবার করে বারণ করার সত্ত্বেও তুমি দেখতে চাও, ঠিক আছে মুসা আমি তোমাকে দেখাবো। চলে যাও তুর পাহাড়ে, আমি একটা নিজের নূরের ঝলক দিব, তাতে বুঝবা যে আমি আল্লাহ দেখতে কেমন। মুসা যখন আমার আল্লাহকে তুর পাহাড়ে দেখতে যায়, আল্লাহ ডেকে বললেন, মুসা পায়ের জুতা খুলে ফেলো। জুতা পরে হবে না, জুতা খুলো। জুতাগুলো খুললেন, আল্লাহ ডেকে বলেন, মুসা রেডি? মুসা আলাইহিস সালাম, জি আল্লাহ রেডি। মুসলমান বাবাজি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একখানা নূরের ঝলক দিলেন। মুসলমান নূরের ঝলক আসতে নাই সমস্ত তুর পাহাড় জ্বলে যায়। মুসা আলাইহিস সালাম বেহুশ, জোরে বলে। মুসা আলাইহিস সালাম বেহুশ। আল্লাহ বললেন, মুসা আগেই বলেছিলাম দেখতে পারবে না, তোমার চোখে অতটা আমি আল্লাহ পাওয়ার দিনে বারবার করে জিদ হলে না বেহুশ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আসলে তোমাকে কেউ দেখতে পারবে না, দুনিয়ার চোখে অতটা পাওয়ার নাই যে তোমাকে দেখবে। মুসলমান বাবাজি ভাই, যেদিন থেকে মুসা আলাইহিস সালাম আল্লাহর নূরকে দেখে সেই দিন থেকে সব সময় মুসা আলাইহিস সালাম চোখের মধ্যে কাপড় দিয়ে রাখতেন, সব সময় পর্দা দিয়ে রাখতেন। মুসা আলাইহিস সালামের স্ত্রী একদিন মুসা নবীকে বলেন, ওগো আমার স্বামী, বিয়ে করার পর আপনার চোখ দুটো আমি দেখতে পাই না, আপনি সবসময় কাপড় দিয়ে ঢেকে রাখেন কেন? তো বললেন, বিবি আমার চোখ যদি তুমি দেখো তাহলে তুমি কানা হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। তো তার স্ত্রী বললেন, স্বামী একটু দেখান না। না তোমাকে দেখাবো না, যদি তুমি অন্ধ হয়ে যাও তাহলে তোমাকে কাজকর্ম করে খিলাতে হবে, বাড়ির রান্না বান্না আমাকে করতে হবে, খুব চালাক না, দেখা হবে না। তো তার স্ত্রী বারবার করে জিদ করলেন, স্বামী যে চোখ দিয়ে আপনি আল্লাহর নূরকে দেখেছেন একটু সেই চোখ দুটো দেখান না। তো মুসা আলাইহিস সালাম বুদ্ধি করলেন, ঠিক আছে রে বিবি দেখাবো, তবে একটা শর্তে, একটা চোখকে বন্ধ করো আর একটা চোখ দিয়ে দেখো, যদি অন্ধ হয় তো একটা হবে আর একটা দিয়ে বাড়ির কাজকর্ম করবে। কি ভাই, অন্ধ হলে একটা হবে আর একটা দিয়ে বাড়ির কাজকর্ম করবে, না হলে তো আমাকে রান্না বান্না করতে হবে। এইরকম কিছু মহিলা আছে না, ওরা চায় যাতে আমার স্বামী আমাকে রান্না বান্না করে খিলায়, আছে এরকম। তো মুসা আলাইহিস সালাম নবীওয়ালা মানুষ, কম চালাক হবে? কোন গুজো মানুষকে কি আল্লাহ নবী করে না? যে সব চাইতে চালাক ওই জামানায় সব থেকে বুদ্ধিমান জ্ঞানী বলি সে হচ্ছে নবী। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে বিবি দেখাবো, একটা চোখে ঢাকা দাও আর একটা চোখ দিয়ে দেখো। তার স্ত্রী বললেন, ঠিক আছে, শর্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলেন। এইবারে মুসা আলাইহিস সালাম যখন
পর্দা সরালেন। মুসা আলাইহিস সালামের স্ত্রী যখন চোখ দুটো দেখে, মুসা আলাইহিস সালামের স্ত্রীর মন বলছেন আমার স্বামী দুই চোখ দিয়ে আল্লাহর নূর দেখেছে আর আমি এক চোখে দেখবো। ও মুসলমান বাবাজি ভাই, তাহার স্ত্রী মনে মনে ভাবছেন কানা হচ্ছে তো দুটাই হোক, দুটাই হোক। মুসলমান বাবাজি ভাই, দুই চোখে আমার দুই চোখে মুসা আলাইহিস সালামের চোখ দুটো দেখলেন, তার স্ত্রীর চোখের মধ্যে এমন পাওয়ার বেড়ে গেল। মুসা আলাইহিস সালামের স্ত্রী নিজে বর্ণনা করে, আমি একবার দূর কাছে যতটা জিনিস দেখতে পেতাম, দূর থেকে আমি ওই জিনিসটা তত বড়ই দেখতে পেতাম। একটা যদি প্লেন চলে যায় আমরা পাখির মতো দেখতে পাই না, তো মুসা আলাইহিস সালামের স্ত্রী বলছে আমি কাছে যতটা দেখি দূরে আমি ততটাই দেখতে পাই। ও মুসলমান বাবাজি ভাই, আল্লাহ ডেকে বললেন জিবরাইল যাও আমার নবী মুস্তাফাকে নিয়ে আসো। তবে মুসলমান বাবাজি ভাই, যাওয়ার আগে আল্লাহ ডেকে বললেন জিবরাইল যাওয়ার আগে তোমাকে অনেক কিছু কাজ করতে হবে। জান্নাতটাকে সুন্দরভাবে সাজাও, সপ্তম আকাশ সপ্তম জমিনটাকে সুন্দরভাবে সাজাও, তারপর জান্নাত থেকে সুন্দর একখানা বোরাক নিয়ে আমার নবী মুস্তাফার বাড়িতে চলে যাও। জিবরিল আলাইহিস সালাম জান্নাত দোজখ সব সাজালেন, সপ্তম আকাশ সপ্তম জমিনকে সাজার পর জিবরিল আলাইহিস সালাম বোরাক আনতে জান্নাতের ভিতরে গেলেন। ওইখানে 40,000 বোরাক ছিল। সুবহানাল্লাহ বলে কত হাজার? 40,000। সমস্ত বোরাক আনন্দ করে খুশি মানায়, তার মধ্যে একটা বোরাক এক সাইডে দুই চোখের পানি ছেড়ে অঝর নয়নে কান্না করছে। জিবরিল আলাইহিস সালাম কাছে গিয়ে বলে, এ বোরাক, আজকের এই দিনে সবাই খুশি করে আনন্দ মানায়, তুমি কাঁদছো কেন? ওই বোরাক বলেছিলেন জিবরাইল কেন কাঁদি তুমি জানো না? ও জিবরাইল, একদিন নয় দুদিন নয়, যেদিন থেকে নামে মুহাম্মদ শুনেছি সেই দিন থেকে আমি কান্না করি। আজ থেকে নিয়ে 50 বছর ধরে আমি একটানা কান্না করি। কেন? তো বলছে আমার একটাই সাধনা, যেখানে তো হাজার হাজার বোরাক আছে, নবীর মেরাজ হবে, জান্নাত থেকে বোরাক নিয়ে যাবে, এতগুলো বোরাক আছে, আমার কি ভাগ্য হবে? কার যে ভাগ্যে জুটবে ওই নবী মুস্তাফার মোহাব্বতই আমি কান্না করছি। সুবহানাল্লাহ বলে। তো জিবরিল আলাইহিস সালাম বললেন যেহেতু নবীর মোহাব্বতে তুমি কাঁদছো, তোমাকে নিয়ে যাব, চলো। সুবহানাল্লাহ বলে, চলো তোমাকে নিয়ে যাই। ও মুসলমান ভাই, বোরাক নিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম উম্মে হানির ঘরে আমার আল্লাহ ডেকে বললেন জিবরাইল খবরদার, বাইরে থেকে দরওয়াজায় খটখট করে বাড়ি মারবা না আর বাইরে থেকে ডাকও দিবা না। আল্লাহ তাহলে কেমন করে ভিতরে ঢুকি? তো আল্লাহ ডেকে বললেন জিবরিল ছাদ ফেরে আমার নবী মুস্তাফার ঘরের ভিতরে ঢুকো। সুবহানাল্লাহ বলে। জিবরিল আলাইহিস সালাম ছাদ ফেরে ঘরের ভিতরে ঢুকলো, তো দেখছে আমার নবী কালি কামলিওয়ালা চাদর উড়ে আমার নবী আরাম করছেন। আমার নবী আরাম করছেন। ইয়া মালিক মওলা, তোমার নবীকে কেমন করে জাগাই? আল্লাহ ডেকে বললেন জিবরাইল আমার নবী মুস্তাফার পায়ে পদতলে চুম্বন দাও, দেখবা আমার নবী মুস্তাফার ঘুম ভেঙে গেছে। জোরে বলুন। আমার নবী চোখ খুলে দিয়েছে। তাই জিবরিল আলাইহিস সালাম আমার নবী মুস্তাফার পদতলে চুম্বন দেয়। আমার নবী চোখ দুটো খুলে বললেন জিবরাইল কি ব্যাপার? হঠাৎ করে ইয়া রাসূলুল্লাহ আমার কি মাজাল নবী গো, আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে, আমাকে পাঠানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লা মাকামে ডেকেছেন, আজ রাব্বুল আলামিন আপনার দিদার করতে চায়, আপনাকে দেখতে চায়, হুজুর চলুন আমার সঙ্গে। তাই আমার নবী মুস্তাফা জমজমের পানি দিয়ে উযু করলো, 2 রাকাত নামাজ পড়লো। হযরত জিবরিল আলাইহিস সালাম নিজ হাতে জান্নাতি পাগড়ি পরালো। ও মুসলমান বাবাজি ভাই, আমার নবী মুস্তাফা নামাজ পড়ার পর আমার নবী মুস্তাফা বোরাকের উপরে চাপতে যাবেন বাবা, এমন সময় হঠাৎ করে দেখছেন কি বোরাকটা শুধু লাফায়, বোরাক উছলায়। জিবরিল আলাইহিস সালাম বোরাককে বলেন এ বোরাক লাফাও কেন? জান্নাতে তো খুব কান্না করছিলে, এখন নবী তোমার উপরে আরোহণ করবে, তুমি লাফাও কেন? বোরাক বললেন জিবরাইল, ও জিবরাইল আজ আমি মোহাব্বতে লাফাচ্ছি, মোহাব্বতে উসনাতে। জিবরিল আলাইহিস সালাম বললেন বন্ধ করো। ও মুসলমান বাবাজি ভাই, ওই সময় বোরাক আমার নবী মুস্তাফাকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আজ হচ্ছেন আপনি মেরাজের দুলহা। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে। নবী বলেন কি চাওয়ার আছে বলো? বোরাক বললেন হুজুর যেমন আজকে আপনার সাওয়ার হতে পেরেছি, হাসরের ময়দানও যাতে আমি আপনার সাওয়ার হতে পারি। জোরে বলুন, এটাই আমার মনের ইচ্ছা। বিশ্বনবী বললেন ঠিক আছে তোমাকে দিয়ে দিলাম। তারপর আমার নবী মুস্তাফা বোরাকের উপরে চাপলেন। আমার নবী মুস্তাফা বোরাকের উপরে চেপে
আপনার মসজিদে আকসার দিকে রওনা হলো, সাথে জিবরাইল, মিকাইল এবং 70,000 ফেরেশতা। মুসলমান বাবাজি ভাই, সমস্ত ফেরেশতারা লাইন হয়ে দাঁড়িয়ে আছে। আরে মুসলমান, এটাই তো জুলুস, জোরে বলো, এটাই তো জুলুস। এই যে লাইন হয়ে ফেরেশতারা আছে, 70,000 ফেরেশতা, জমিন থেকে আসমান পর্যন্ত সবাই দাঁড়িয়ে আছে। লেখকগণ লেখেন, ইমামে গাজালি বলছেন যে একজন ফেরেশতা শুধু বসেছিল। কয়জন? একজন। তো রব্বুল আলামিন কি করলেন? ওই ফেরেশতাকে কুহে কাফ, একটা আযাবের জায়গা, ওই জায়গায় নিক্ষেপ করে দিলেন, ঢেলে দিলেন, যা, আমার নবী মেরাজে আছে আর তুমি বসে যাও। তাই জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের সরদার জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, মাবুদ, এই ফেরেশতাকে কুহে কাফে কেন ডালা হলো, কেন তাকে নিক্ষেপ করা হলো? আমার আল্লাহ ডেকে বললেন, জিবরাইল, সে আমার নবী মুস্তাফার আগমনে খুশি মানায় নাই, এই জন্য আমি আল্লাহ তাকে কুহে কাফে ঢেলে দিয়েছি। জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তার কি কোনো বাঁচার পদ্ধতি নাই, বাঁচার কি কোনো সিস্টেম নাই? রব্বুল আলামিন বললেন, আছে, যতক্ষণ পর্যন্ত আমার নবীর আগমনে খুশি না মানিয়েছে আমি আল্লাহ তাকে মাফ করব না। জোরে বলে, আরে নবীর খুশিতে যদি আল্লাহ ফেরেশতাকে না ছাড়ে, তো মুসলমান বলুন, আমরা গুনাহগার বান্দা, আমাদেরকে ছাড়বে? যারা যাচ্ছে না তো যাচ্ছে না, কিন্তু যারা বেদাত বলে, হারাম বলে, আচ্ছা বলুন, এদেরকে কোথায় ডালবে? এদেরকে ছাড়বে? আপনারা জুলুসে যাচ্ছেন না, যাবেন না, কিন্তু জুলুসে কেউ যদি যায় ওকে বারণ করবেন না। তো জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ওর কোনো বাঁচার পদ্ধতি নেই, বাঁচার সিস্টেম নাই। আল্লাহ বলেন, আছে, যতক্ষণ পর্যন্ত আমার নবীর আগমনে খুশি না মানিয়েছে আমি আল্লাহ তাকে মাফ করব না। আবার ওই ফেরেশতা নবীর উপরে দরুদ পড়ল, নবীকে সালাম দিল, তারপর ফেরেশতাকে মাফ করা হলো। ও মুসলমান বাবাজি ভাই, এই জন্য জুলুসে যাবে, জুলুসে গেলে অনেক সওয়াব পাওয়া যায়। তাই মুসলমান বাবাজি ভাই, সমস্ত ফেরেশতারা লাইন হয়ে দাঁড়িয়ে আছে, আমার নবী মুস্তাফাকে নিয়ে মসজিদে আকসার দিকে রওনা হলো, সাথে জিবরাইল, মিকাইল এবং 70,000 ফেরেশতা। ও মুসলমান বাবাজি ভাই, যেতে যেতে আমার নবী মুস্তাফা একটা বিশাল বড় খেজুরের বাগান দেখতে পেল। জিবরিল আলাইহিস সালামকে দেখে বলেন, জিবরাইল, এই জায়গাটার নাম কি? জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর, এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরাব। কি নাম? ইয়াসরাব। তবে হুজুর, আপনি যখন এই ইয়াসরাবে হিজরত করে চলে আসবেন, এই ইয়াসরাব মদিনায় পরিবর্তন হয়ে যাবে। আপনার পায়ের ছোঁয়াতে এই ইয়াসরাব মদিনা হয়ে যাবে। কে ইয়াসরাব নামে ছিলাম অরক্ষণের দেশ, বড় আমার ছিল তোমার পরিবেশ। জোরে বলুন, ইয়াসরাব নামে ছিলাম তুমি অরক্ষণের দেশ, বড় আমার গগজ ছিল তোমার পরিবেশ। ইয়াসরাব নামে ছিলাম তুমি অরক্ষণের দেশ, বড় আমার গগজ ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার নবীর মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। হুজুর, এই জায়গাটার নাম হলো ইয়াসরাব। আমার নবী মুস্তাফা ওইখানে বোরাক থেকে নিচে নেমে আমার নবী 2 রাকাত নামাজ আদা করলো। জোরে বলো, ওইখানে নেমে নামাজ পড়লো। নামাজ পড়ার পর আবার বোরাকের উপরে চাপলেন, আবার যাচ্ছেন। যেতে যেতে একটা বিশাল বড় তুর পাহাড় দেখতে পেল, তুরে সিনা। তো আল্লাহ নবী ওইখানেও নামলেন, নামার পর ওইখানেও 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী নামাজ পড়ে আবার বোরাকে চাপলেন, আবার যায়। যেতে যেতে আমার নবী বোরাকের উপর থেকে দেখছে যে মুসা আলাইহিস সালাম নিজের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদা করছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি বুঝলাম? নবীগণেরা ইন্তেকালের পরেও নিজ নিজ কবরে নামাজও পড়ে এবং আল্লাহর তরফ থেকে তাদেরকে রিজিকও দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। তারা খাওয়ারও খায়। তো দেখছেন কি, মুসা আলাইহিস সালাম নামাজ পড়ছে। মুসলমান বাবাজি ভাই, যেতে যেতে আমার নবী মুস্তাফা মসজিদে আকসা ফিলিস্তিনে পৌঁছলো। কোথায়? আমার নবী ফিলিস্তিনে পৌঁছলো, মক্কা থেকে ফিলিস্তিন মসজিদে আকসা। ওইখানে সমস্ত নবী এবং সমস্ত রাসূল 1 লাখ কিংবা 2,24,000 নবী ও রাসূল সবাই উপস্থিত ছিল, সবাই ছিল। জিবরিল আলাইহিস সালাম একটা পাহাড়ের উপরে চেপে
আপনারা কেউ আলোচনা করবেন, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আয় আপনি বসে যাবেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবিনা শফিয়ানা মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় পৌঁছালেন? কোথায়? মসজিদে আকসা, যে মসজিদকে নিয়ে ঝামেলা চলছে। ইহুদি সম্প্রদায়ের লোকেরা আমার নবীর জামা নাও ইসলামের শত্রু ছিল। ইসলামের সবচাইতে বড় শত্রু হলো ইহুদি। ইহুদিরা, ইহুদি সম্প্রদায়ের লোকেরা আমার নবীর জামানো ইসলামকে তারা খুব মিটানোর চেষ্টা করেছিল, কিন্তু মিটাতে পারে নাই। ইসলাম নবীর জামানায় ছিল, এখনো আছে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, কিন্তু ইসলামকে এই বিশ্ব থেকে মিটাতে যে মসজিদকে নিয়ে ঝামেলা চলছে, ওই মসজিদে সমস্ত নবী এবং সমস্ত রাসূলের কদম মুবারক পড়েছেন। জোরে বলুন। তো একদিন খবর পাবেন যে মসজিদে আকসা মুসলমানদের দখলে চলে এসেছে। বর্তমানে মসজিদে আকসা মুসলমানদের দখলে নয়, মসজিদে আকসা ওই ইহুদি সম্প্রদায়ের লোকেরা দখল করে ফেলেছে। মসজিদে আকসার চতুর্দিকে ইসরায়েলি ঝান্ডা, ইহুদিদের ঝান্ডা লাগা আছে। মসজিদে আকসা এখন ওদের দখলে আছে, মুসলমানদের দখলে নয়, ওরা দখল করে নিয়েছে। মসজিদে আকসার পাশে, মসজিদে আকসার ভিতরে কোন নওজওয়ানকে নামাজ পড়তে দেয় না, শুধু 60 বছর 65 বছরের বুড়াগুলোকে ঢুকতে দেয়, কোন জওয়ানকে যেতে দেয় না। তো মুসলমান বাবাজি ভাই, আল্লাহর কাছে দোয়া করবেন রব্বুল আলামিন যেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। পড়ুন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মুসলমান ইসলামের খাতিরে, ইসলামের জন্য প্রয়োজনে জান নিতে পারে এবং ইসলামের জন্য মুসলমান জান দিতে পারে। কে হার মানি মানবো না গো আল্লাহ আমাদের ভরসা, করব লড়ব জিতব মোরা লাব্বাইকাল আকসা। জোরে বলুন। হার মানি মানবো না গো আল্লাহ আমাদের ভরসা, করব লড়ব জিতব মোরা লাব্বাইকাল আকসা, লাব্বাইকাল আকসা, লাব্বাইকাল আকসা। তোর ধরিয়ে সাথে লাব্বাইকাল আকসা। জোরে বলুন। বিশ্বের কোন শক্তিকে মনে করি না কোন ভয়, সকল বাধা ছিন্ন করে আনবই বিজয়। দেখেছে এখনো আছে এ যুগের আবাবিল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা আমাকে দিয়েছে, এটা তো লোভ করিয়েন না, কমেডি হয়। হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ। পকেটে ঢুকা দি, পরে ফের এটা নিয়ে ঝামেলা করবে। নারে তাকবীর, নারে রিসালাত। কে বিশ্বের কোন শক্তিকে মোরা করি না কোন ভয়, সকল বাধা ছিন্ন করে আনবই বিজয়। দেখেছে এখনো আছে এ যুগের আবাবিল, দেখেছে এখনো আছে এ যুগের আবাবিল। হবে হবে যুদ্ধে জয়ী আমার ফিলিস্তিন, আমার ফিলিস্তিন, আমার ফিলিস্তিন। জোরে বলুন, মোহাম্মদ বলুন। আপনারা শুনেছেন আবরাহা বাদশা কাবাকে ভাঙার জন্য এসেছিল, রব্বুল আলামিন আবাবিল পাখিকে পাঠিয়েছিলেন। ওই আবাবিল পাখি শেষ হয়ে যায় না, এখনো আবাবিল পাখি আছে। তাই কবি বলছেন, বিশ্বের কোন শক্তিকে মোরা করি না কোন ভয়, সকল বাধা ছিন্ন করে আনবই বিজয়। দেখেছি এখনো আছে এ যুগের আবাবিল, হবে হবে যুদ্ধে জয়ী আমার ফিলিস্তিন, আমার ফিলিস্তিন, আমার ফিলিস্তিন। আর পড়ছে যেথায় পতন পতন আপনি রাসূলের জীবন দিয়ে আনবো বিজয় বিনিময়ে রক্তে। জোরে বলুন। পড়ছে যেথায় পতন পতন আপনি রাসূলের জীবন দিয়ে আনবো বিজয় বিনিময়ে রক্তে।
মুসলমান জানে উহুদের যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ হয়েছিল, মুসলমানদের সংখ্যা কম ছিল কিন্তু জয় হয়েছে ইসলামের। জোরে বলো। বদরের যুদ্ধে একদিকে 313, একদিকে 1000-এর চাইতেও বেশি, কিন্তু জয় হয়েছে ইসলামের। কেন জয় হবে না? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, পড়ুন আমিন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে শেরে খোদার টাইটেল দিয়েছে। যদিও মুশরিক বদরের মাটিতে 1000-এর চাইতেও বেশি এসেছিলেন, কিন্তু মাওলাই আলী একাই 1000 লোকের সঙ্গে লড়াই করত। জোরে বলে, একাই 1000 ভারী। তো মুসলমান বাবাজি ভাই, এই জন্য আমার নবী মুস্তাফা হযরতে আলীকে শেরে খোদা বাগের টাইটেল দিয়েছে। মাওলাই আলী জুলফিকারি যে তলোয়ার ছিল, ওই তলোয়ারের ওজন ছিল 1.5 কেজি। জোরে বলুন। ও মুসলমান, আপনার আমার মতন লোক ওই তলোয়ার তো হিলাতে পারবে না মিয়া, কিন্তু মাওলাই আলী ওই তলোয়ারকে নিয়ে হাজার হাজার মুশরিককে কতল করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মাওলাই আলীর শক্তির তুলনা হয় না। যখন জঙ্গে খাইবারের মধ্যে মাওলাই আলীর ঢাল ভেঙে যায়, মাওলাই আলী খাইবারের লোহার দরওয়াজাটাকে ভেঙে ঢাল বানিয়েছেন। লেখকগণ লেখে ওই লোহার দরওয়াজার ওজন ছিল 150 মণ। 150 মণ ওজন মাওলাই হাতি বাম হাতে তুলে নিয়েছে। পারবেন তুলতে? 1 মণ পারবেন বাম হাতে তুলতে? মাওলাই আলী 1 মণ নয়, 150 মণ বাম হাতে তুলে নিয়েছে। যুদ্ধ শেষ হলো, তো আমার নবী মুস্তাফা 80 জন সাহাবাকে বললেন, যাও ওই লোহার দরওয়াজাটা উঠিয়ে আনো। 80 জন সাহাবা তো মিলি লোহার দরওয়াজাটাকে হিলাতেই পারে না। আর মাওলাই আলী ওটাকে ঢাল বানিয়ে মুশরিকদের সঙ্গে যুদ্ধ করছে। এই জন্য তো নবী আমার মাওলাই আলীকে শেরে খোদা বাঘের টাইটেল দিয়েছেন। জোরে বলুন না বাবা। বাবাজি ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথায়? মসজিদে আকসা। 1 লাখ কিংবা 2,24,000 সমস্ত নবী, সমস্ত রাসূল নিজ নিজ লাইনে দাঁড়িয়ে আছে। সবাই লাইনে দাঁড়িয়ে আছে। হযরত জিবরিল আলাইহিস সালাম একটা পাথরের উপরে চড়ে আজান দিল, কিন্তু ইমামের জায়গা খালি, কেউ আগে বাড়ছে না, ইমামের জায়গা খালি। মুসলমান বাবাজি ভাই, জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ভাবছেন? আজকের এই দিনের ইমাম হচ্ছেন আপনি হলেন ইমামুল আম্বিয়া। জোরে বলুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজটা পড়ান। হযরত জিবরিল আলাইহিস সালামের কথা শুনে আমার নবী মুস্তাফা ওই দিনের ইমামতি করলো, নামাজ পড়ালো। নামাজ পড়ার পর কবি বলছেন, কে নামাজে আকসাম পড়ায়ে তো আম্বিয়া और रसूल ये बोले, नमाज हो तो नमाज ऐसी, इमाम हो तो इमाम ऐसा। আরে যেখানে মুয়াজ্জিন হযরতে জিবরিল আলাইহিস সালাম, সেখানকার ইমাম আমার নবী মুস্তাফা। জোরে বলে, আমার নবী ইমামুল আম্বিয়া। কেন বলে? যে আম্বিয়া গণের আমার নবী ইমাম। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা নামাজ পড়ালো। নামাজের পর সমস্ত নবী ও রাসূলগণ একটু একটু করে বক্তব্য রাখলেন। ওই 400 প্রধান বক্তা ছিল আমার নবী মুস্তাফা, বিশ্ব নবী দো জাহানের বাদশা। শেষের সময় আমার নবী মুস্তাফা কিছুক্ষণ বক্তব্য রাখলেন। এইবারে আমার নবী মুস্তাফা মসজিদে আকসা থেকে আকাশের দিকে যাবেন। বাবা, আমার নবী মুস্তাফা এইবারে বোরাকের উপরে চাপতে যাবেন। হঠাৎ করে আমার নবী মুস্তাফা দেখলেন বোরাকটা বিশাল বড় উঁচু হয়ে গেল। সুবহানাল্লাহ। বোরাক বড় হয়ে গেল। নবী বললেন, জিবরাইল, ও জিবরাইল, এখন আমি বোরাকে কেমন করে চাপি? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, নবী গো, এই যে পাথরখানা দেখতে পাচ্ছেন, পাথরে পা রেখে আপনি বোরাকের উপরে চাপুন। আল্লাহর নবী দো জাহানের বাদশা পাথরের উপরে পা রেখে বিশ্ব নবী বোরাকের উপরে চাপলেন। আল্লাহর নবী বোরাক নিয়ে আসমানের দিকে যাচ্ছেন। আমার নবী পেছনে তাকিয়ে দেখে যে আমি যেই পাথরে পা রেখেছিলাম, ওই পাথরটা আমার পেছনে পেছনে আসছে। জোরে বলে, ওই পাথর আছে। আল্লাহর নবী বলেন, এই পাথর কোথায় যাও? দাঁড়াও। পাথর ওইখানে দাঁড়িয়ে গেলেন। আজও পর্যন্ত পাথরটা ওইখানে দাঁড়িয়ে আছে। জোরে বলে, জমিন থেকে একটুখানি উপরে উঠেছিল, একটুখানি। নবী বললেন, দাঁড়াও। ওইখানে দাঁড়িয়ে গেলেন। আজও পর্যন্ত পাথর হাওয়ায় ভাসছে, নিচে কোনো খুঁটি নাই, খাম্বা নাই। এটা আমার নবী মুস্তাফার মুজিজা। কাল কিয়ামতের সকাল পর্যন্ত পাথরটা এইভাবে হাওয়াতে ভাসবে। জোরে বলুন, কোন খুঁটি নাই, খাম্বা না।
ও মুসলমান বাবাজি ভাই, হযরত জিবরিল আলাইহিস সালাম আমার নবী মুস্তাফাকে নিয়ে এবং সাথে 70,000 ফেরেশতা মুসলমান চলতে চলতে প্রথম আসমানে পৌঁছলেন। জিবরিল আলাইহিস সালাম আওয়াজ করলেন, তো ফেরেশতারা বললেন, কে? বলছে, আনা জিবরাইল, আমি জিবরাইল, সাথে ইমামুল আম্বিয়া। দরওয়াজা খুলে দাও। দরওয়াজা খুলে দিল, প্রথম আসমানে পৌঁছলো। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। জোরে বলো, আদম নবীর সঙ্গে সাক্ষাৎ। আদম আলাইহিস সালামের ডান দিকে কিছু নেক রূহ ছিল, ওই দিকে আদম নবী তাকালে খুশি হতো। আর বামে কিছু গুনেগারের রূহ ছিল, ওই দিকে তাকালে আদম আলাইহিস সালাম দুই চোখের পাশে ছেড়ে কান্না করতো। তো নবী বললেন, জিবরাইল, বাবা আদম আলাইহিস সালাম ডানে তাকালে খুশি হয়, বামে তাকালে দুঃখ পায়, কেন? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে বামে রূহগুলো আছে এগুলো সব গুনেগারের রূহ, আর যেগুলো ডানে আছে সব নেককারের রূহ। এই জন্য বামে তাকালেই কান্না করে, আর ডানে তাকালেই আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম খুশি হন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী মুস্তাফা হযরতে আদম আলাইহিস সালামকে সালাম দিল। আদম নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। প্রথম আসমানটা ঘুরলো, দ্বিতীয় আসমানে গেল, দ্বিতীয় আসমানটা আমার নবীকে দেখালো, তৃতীয় আসমানে গেল, তৃতীয় আসমান আমার নবী মুস্তাফাকে দেখালো। এইভাবে একের পর এক সপ্তম আকাশের উপরে আমার নবী মুস্তাফা পৌঁছলো। ওইখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। জোরে বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে টেক লাগিয়ে বসেছিলেন। বাইতুল মামুরটা কি? যেমন জমিনে আমাদের কাবা আছে না, আমরা কাবা শরীফের তাওয়াফ করি, ওই বাইতুল মামুরে ফেরেশতারা তাওয়াফ করে। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মামুরের ফেরেশতারা তাওয়াফ করে। নবী আমার বলছেন যে বাইতুল মামুর থেকে যদি একটা পাথর জমিনের দিকে ছুঁড়ে ফেলা হয়, তো ওই পাথরটা কাবা শরীফের ছাদের উপরে পড়বে। সুবহানাল্লাহ বলেন। মানে সেম কাবা শরীফ যেখানে আছে, সেই কাবা শরীফের উপরেই সপ্তম আকাশের উপরে বাইতুল মামুর আছে। ও মুসলমান ভাই, ওইখানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ওইখানে ঘোরাফেরা হলো। এইবারে আমার নবী মুস্তাফাকে নিয়ে সপ্তম আকাশের উপরে যাচ্ছেন। বাবা, সপ্তম আকাশের উপরে হযরত জিবরিল আলাইহিস সালাম যাচ্ছেন। যেতে যেতে সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন। কোথায়? সিদরাতুল মুনতাহা হযরত জিবরিল আলাইহিস সালামের বাড়ি, জিবরিল আলাইহিস সালামের ঘর। তো জিবরিল আলাইহিস সালামের বাড়িতে পৌঁছলেন। পৌঁছে দেখলেন যে ওইখানে দুইটা সিংহাসন ছিল। কয়খানা? দুইখানা চেয়ার ছিল, সিংহাসন। তো নবী বলেন, জিবরাইল, তুমি ছাড়া কি এইখানে আরো কেউ থাকে না? তুমি একা থাকো? তো জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর, এই সিদরাতুল মুনতাহায় আমি একা থাকি। তো নবী বললেন, একা থাকছো, আবার চেয়ার দুইটা কেন? একটাই তো যথেষ্ট, দুইখানা চেয়ার কেন? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জানি না দুইখানা চেয়ার কেন, কিন্তু একদিন আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া মালিক মাওলা, সিদরাতুল মুনতাহায় আমি একা থাকি, কিন্তু সিংহাসন দুইখানা কেন? আমার আল্লাহ ডেকে বলেছিলেন, জিবরাইল, একদিন আমার নবী মুস্তাফার মেরাজ হবে, তোমার বাড়ি সিদরাতুল মুনতাহায় আসবে। ও জিবরাইল, আমার নবী মুস্তাফা তোমার বাড়িতে এসে দাঁড়িয়ে থাকবে। এই জন্য একখানা চেয়ার তোমার জন্য, আর একখানা চেয়ার আমার নবী মুস্তাফার জন্য। তবে জিবরিলের চেয়ারখানা একটু নিচু জায়গাতে ছিল, আমার নবী মুস্তাফার চেয়ারখানা উঁচু জায়গাতে ছিল। জোরে বলুন। কারণ আল্লাহ বুঝাতে চায়, জিবরাইল, তুমি আমার নবীর মতো নয়, আমার নবী থেকে তুমি নিচে। এই জন্য জিবরিলের চেয়ার নিচে, আমার নবীর চেয়ার উপরে। ও মুসলমান বাবাজি ভাই, সিদরাতুল মুনতাহায় আমার নবী ঘোরাফেরা করলো। আল্লাহর নবী তো জাহানের বাদশা বললেন, জিবরাইল, ও ভাই জিবরাইল, এটাই কি শেষ স্টপ? আরো যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এটাই শেষ স্টপ নয়, আরো যেতে হবে। তাহলে চলো, দেরি কেন? ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি আর উপরে যেতে পারবো না নবী গো। আল্লাহ যতটা আমাকে শক্তি দিয়েছে, আমি চুল বরাবর যদি উপরে যাই, তাহলে আমার সমস্ত ডানা জ্বলে ছাই হয়ে যাবে। হুজুর, আমি আর আগে যেতে পারবো না, আপনি ওখানে একা যান। সিদরাকে জিবরিল বলে, আমি আগে যাব না, যাব না, যাব না। সিদরাকে জিবরিল বলে, আমি আগে যাব না, ফেলে পড়ে ইয়া রাসূলুল্লাহ কি হবে শুনেন না। সিদরাকে জিবরিল বলে, আমি আর আগে যাব না, ফেলে পড়ে ইয়া রাসূলুল্লাহ কি হবে শুনেন না। আমার সমস্ত নূরের দানা চুলিয়া যাবে, কিছুই রবে না। নাও মদিনা আকা, নাও মদিনা, ভুল
করেছি নবী মাফ করে দাও না। জোরে বলো না, কি ভুল করেছি নবী মাফ করে দাও না। আর এ দুনিয়ার ধন দৌলত আমরা কিছু চাই না, আমরা শুধু চাই নবী তোমার গায়ের পাসিনা। এ দুনিয়ার ধন দৌলত আমরা কিছু চাই না, আমরা শুধু চাই নবী তোমার পাসিনা। ও নবী পার করে দাও, ও নবী পার করে দাও আমার সফিনা। না হো মদিনা আকা, না হো মদিনা। ভুল করেছি নবী মাফ করে দাও না। प्यार से बोलो या रसूल अल्लाह, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর রওজা পাকে দাঁড়িয়ে আমি দিব সালামের নজরানা, আমার সালাম কবুল করো ওহে শাহে মদিনা। রওজা পাকে দাঁড়িয়ে আমি দিব সালামের নজরানা, আমার সালাম কবুল করো ওহে শাহে মদিনা। আমরা সবাই নবীর গোলাম, আমরা সবাই নবীর গোলাম, নবী তোমার দিওয়ানা। না হো মদিনা আকা, না হো মদিনা। ভুল করেছি নবী। সুবহানাল্লাহ। এই জন্য তো বলে নিলাম, ঢুকাই ঢুকিয়ে দিই। মানুষ কি বলছে জানে, যে মৌলবি শুধু নেই দেয় না। একটু জোরে বলো, কি ভুল করেছি নবী মাফ করে দাও না। কি ভুল করেছি নবী মাফ করে দাও না। গতকালকে আমি ছিলাম, গতকালকে আমাকে মানুষ খুব খাটিয়েছে, হুগলির মানুষ। 2 ঘন্টা বলে ছেড়ে দিলাম, একটু ছেড়ে দিই। তো বলছে 1 ঘন্টা আরো চালাতে হবে, কেউ বলছে 2 ঘন্টা চালাতে হবে, তবু 1 ঘন্টা টানলাম। 3 ঘন্টা, মানে ওইখানে পয়সাটা তো দিয়েছি, তো বলছে একটু ভালো করে খাটাই। তো ওইখানেও 3 ঘন্টা বলতে হয়েছে। এইখানে গ্রাম, এখানে বেশিক্ষণ বলবো না। হ্যাঁ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। কি ভুল করেছি নবী মাফ করে দাও না। বাবাজি ভাই, তো জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ যতটুকু পাওয়ার দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমি চুল বরাবর যদি উপরে যাই তো আমার এই যে ডানা দেখছেন নূরের ডানা, এই নূরের ডানা জ্বলে ছাই হয়ে যাবে। হুজুর আমি একা যাব না, আপনি এখন একা যান। আমার নবী জীবনে কোনোদিন মিরাজে যায়নি, প্রথম যাচ্ছে, কিন্তু নবী শোনার পর বললেন না যে আমি যেতে পারবো না। সুবহানাল্লাহ বলে। একটা লোক কোনোদিন দিল্লি যায় নাই, ফার্স্ট দিল্লি যাচ্ছে, ঠিকাদার মাঝ রাস্তায় বলছেন তুমি এখন একা যাও, আমি বাড়ি চললাম। মাঝ রাস্তায় যদি ঠিকাদার বলে তুমি এখন একা, আমি এখন বাড়ি গেলাম। আচ্ছা বলেন তো, যে লোকটা যাচ্ছে ওর কি বিতফিত? যে মাঝ রাস্তা আমাকে ছেড়ে দিল, তো নবী বললেন জিবরাইল যে আমি যেতে পারবো না, এই কথাটা বললেন না। আল্লাহর নবী বললেন ঠিক আছে জিবরাইল তুমি থাকো, আমি এখন একা চললাম। সুবহানাল্লাহ বলেন। তাই বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে আমার নবী মুস্তাফা একা উপরে উঠছেন। কিছু দূর যাওয়ার পর বোরাক রেখে দিয়ে আমার নবী মুস্তাফা বোরাকের চাইতে একটা তেজ রাস্তার সওয়ারি, যেই সওয়ারির নাম হলো রাফরাফ। আল্লাহর নবী রাফরাফে নিয়ে আমার নবী মুস্তাফা উপরে উঠছেন। কিছু দূর যাওয়ার পর রাফরাফকে রেখে দিলেন, আর কেউ নাই। এমন সময় হঠাৎ একটা সুন্দর নওজওয়ানকে দেখতে পেলেন। ওই নওজওয়ান এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আপনি কি ভাবছেন? আমার পিঠের মধ্যে পা দিয়ে আপনি আরশে মুআল্লায় চলে যান। আমার নবী মুস্তাফা ওই যুবকের পেটে পা রেখে আরশে মুআল্লায় গেল। যাবার পর আমার আল্লাহকে ডেকে বললেন, মাবুদ, যেখানে জিবরাইল আসতে পারে না, মিকাইল আসতে পারে না, ইসরাফিল আসতে পারে না, তোমার মতো ফেরেশতা আসতে পারে না, সিদরাতুল মুনতাহার উপরে একজন নওজওয়ানকে দেখলাম। সেই নওজওয়ান কে? আল্লাহ ডেকে বললেন, হাবিব, সেই নওজওয়ান অন্য কোন নওজওয়ান না, সেই
হবে আব্দুল কাদের জিলানী। আরে জোরে বলুন, যার নাম হবে আব্দুল কাদের জিলানী, হে আমার নবী এখনো তাকে দুনিয়ায় পাঠায় নাই, তোমারই উম্মতের মধ্যে তোমারই খানদানের মধ্যে পাঠাবো, নাম হবে আব্দুল কাদের জিলানী। হে আমার নবী, যেমন আমি আল্লাহ তোমাকে নবীগণের আলা করেছি, নবীগণের সেরা করেছি, ঠিক তেমনি তোমার ওই উম্মতকে আমি আল্লাহ ওলিগণের সেরা করেছি। জোরে বলুন না। আরে নিগাহে ওলি মে वो तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। তোমার গৌসে পাকের শান দেখুন, গৌসে পাকের মার্তবা দেখুন। জন্মের আগেই মেরাজের রাত্রে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহ জল খাওয়ালা হে পানি দে বাবা, ওই পানি দাও হে। মোহাম্মদ হাবিবেনা মোহাম্মদ। বাবাজি ভাই, তো মাইকে বলাটা কিন্তু যাতা ব্যাপার নয়। মাইকে বললে সব শুকিয়ে যায় ভিতরে। মানুষ কি ভাবছে যে মৌলবি শুধু টাকা নিয়ে নিচ্ছে, কিন্তু কষ্টটা দেখছে না। হ্যাঁ, মানুষ খুব চালাক, আর বলাইকার মানুষ খুব চালাক, বক্তাকে যা খাটায়। আর আমাদের যে নজরুল ভাই আছে, অ্যাকচুয়ালি নজরুল ভাই ভালো সময় দিচ্ছে। হ্যাঁ, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বলে দিচ্ছে, কিন্তু আমরা অতক্ষণ বলি না। 2 ঘন্টা 2.5 ঘন্টা হাইস্ট 3 ঘন্টা বলি, ওর উপরে বলবোই না। তবে মৌলানা নজরুল সাহেব আসলে লোকটা কিন্তু খুব ভালো ভালো লোক। হ্যাঁ, আমাদের কথা রাখে, 3-4 ঘন্টা বলে দেয়। আজকে যে কয় ঘন্টা বলবে আল্লাহই জানে। আজকে মনে হয় ফজর পর্যন্ত বলবে, আর ফজর পর্যন্ত ওনাকে বলাবেন। পারলে চাটা দিবেন, নাস্তাও দিয়ে দিবেন, কিন্তু মাইক ছাড়া যাবে না। সব ছাড়ো, মাইক ছাড়া যাবে না। বাবাজি ভাই, এখন রাস্তাঘাটে ঘুরলে বোঝা যায় না যে ওটা পুরুষ না মহিলা। পেছন দিক থেকে যারা রায়গঞ্জে ঘোরাফেরা করছি, মাঝে মধ্যে আমরা অনেক টাউন বাজারে ঘুরি, তো পেছন দিক থেকে দেখলাম হাঁটতে হাঁটতে চলে আসছে। ভাবলাম হয়তো কোনো চাচা, সামনে গিয়ে মুখটা দেখছি, এটা চাচা নয়, এটা চাচা। মানে এই যে প্যান্ট শার্ট পরে আর বুট জুতা পরে চলে যাচ্ছে, ও বোঝাই যায় না যেটা মহিলা। একদম পুরুষের মধ্যে হাঁটতে হাঁটতে, যেমন পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্যটাই বোঝা যায় না। পুরুষও রাখছে ছোট ছোট চুল, মহিলারা রাখছে ছোট ছোট চুল। পুরুষও পড়ছে প্যান্ট শার্ট, মহিলাও পড়ছে প্যান্ট শার্ট। এই হয়ে গেছে যুগ জামানা মানুষ। কবি ছন্দের মাধ্যমে বলছেন, একটু মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। ওগো আগের মতো সংসদ এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিক আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিক আছে। জোরে বলুন। ওগো আগের মতো সংসদ এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিক আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিক আছে। আরে চুলগুলো আটো সাটো, সঙ্গলের চোখে তার, যেন কোন জমিদার। বুট জুতো পায়ে দিয়ে, কাঁধে একটা ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দুচোখ,